হাসি থামানোর ক্ষমতা আজকে কারো নেই। যদি দম থাকে তাহলে পুরো ভিডিওটা না হেসে দেখাও। আচ্ছা, ছেলেরা কিরকম হয়? ছেলেরা তো আলুর মতো হয়, সেটা কি করে? যে কোনো সবজির সাথে চলে যায়। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে। ও মদ খায় প্রতিদিন ড্রেনে পড়েই থাকে। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি? তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারা দিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না, তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? নিজেকে তো খুব বুদ্ধিমান ভাবো, তো বলো দেখি কোন ফল কাঁচাতে ডাব আর পাগলে নারকেল? বলো। মানুষের ডাক্তার আছে, পশুদেরও ডাক্তার আছে। সালা যদি ফলের ডাক্তার থাকতো তাহলে আজ ন্যাংরা আমা খাইতে বেড়াতো। কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তাল বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ কেলাচ্ছে, ইংলিশ মনে হচ্ছে ইংলিশ হয় একাই জানে যত সব। আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই। বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কিডা? আমার নামই তো খুশি। এই, আমি এখন ঘুমাবো, কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমি একটু পার্লারে যাব, আমাকে 200 টাকা দাও। আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই, আর উনি এসে 200 টাকা নিতে। বিষ খাওয়ার টাকা নাই? তাহলে তুমি এক কাজ করো, গলায় দড়ি দাও। এই জানো, তোমার বন্ধু সুমন ফকির আছে না, সে নাকি মরার পরে চোখ দান করবে। সর্বনাশ, না জানি কার কপাল পুরাইলো রে। এতে সর্বনাশের কি হলো? চোখ দান করা তো এক মহান কাজ। সুমন ফকির তো গাঁজা খায়, গাঁজায় টান না দিলে ওর তো চোখই খোলে না। ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে, তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। নাকামি মাইরেন না, আপনি পাগল চেনেন না, পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। ভাই, আমি মরতে যাচ্ছি। হ্যাঁ তো জানা, আমাকে বলছিস কেন? তোকে বলছি এই জন্য, কারণ লাস্ট কল যাকে পাবে পুলিশ তাকেই ধরবে। হ্যাঁ এ ভাই, ভাই শোন না। হ্যালো হ্যালো, তো দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। আচ্ছা বলো তো, চিকেনের মাকে কি বলে? কি বলে? কেন চিকেন কি মা? তাহলে চিকেনের বাবাকে কি বলে? কেন চিকেন কাবাব? কি বলে? তুমি এটাও জানো না?
ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতেছু কেন? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিস কেন? আচ্ছা তো আচ্ছা তো শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দাঁড়া দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমারে দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমারে দেখে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আস্ত একটা ছাগল। তোমার প্যান্ট ধুয়ে আমার প্লাজো পরে গেছো। দেখতে থাকো তোমাদের জন্য আরো কি কি অপেক্ষা করছে। জানো, এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সাথে চিল্লে আমার গলা ব্যথা করতেছে। একটু অপেক্ষা করো, আদা দিয়ে চা বানাই নিয়ে আসি, এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে। এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো, যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো। আচ্ছা শুনো, আদা তো নাই, রসুন দিয়ে বানাই নিয়ে আসবো। तुम दोनों में से जूता अच्छी तरह पॉलिश करना किसको आता है? मुझे नहीं आता, इसको बहुत अच्छी तरह आता है, मास्टर है मास्टर। तेरा नाम क्या है? बांडिया क्या? डांडिया? बांडिया बांडिया। अच्छा डांडिया। डांडिया देख, पहले तू जूता पॉलिश करना सीख। বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি, একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না। আরে পাগলি, স্বপ্ন তো স্বপ্নই হয়, সবার স্বপ্ন কি আর পূরণ হয়? আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই? ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। তাই তুমি এবার আটা আনছো কোন দোকান থেকে? রামলালের দোকান থেকে। এর আগে আনছিলা কোন দোকান থেকে? শ্যামলালের দোকানের থেকে। এরপর থেকে শ্যামলালের দোকান থেকে আটা আনবা। কেন, কি হয়েছে? সব রুটিগুলো পুড়ে গেছে। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। ওগো, আজকে বিরিয়ানি খাবা না খিচুড়ি খাবা? আগে তুমি রান্না করে আসো, খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দেবো। ঠিক আছে তাহলে। কালো হইতে পারি, কিন্তু চেহারার পেস কাটিং ভালো আছে, মা কইছে। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কি ডা? আমার নামই তো খুশি। মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আল্লাহ, তোর নানি একবার ছোট্টকালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার কোনো সানি মারে কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না,
আমার যে 20 বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। এই তোমার ল্যাংরা আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংরা আম চিনি না। তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংরা আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। এ নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো, আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। অরুণ ভাই, শুনলাম আজকে মার্কেটে আপনাকে নাকি একটি মেয়ে থাপ্পড় মারছে। ভাবি আপনি তো জানেন মেয়েদের সাথে আমি খারাপ ব্যবহার করি না, আমি শুধু বলছিলাম আই লাভ ইউ। ঠিকই আছে, যারে তারে আই লাভ ইউ বলবেন, আপনাকে থাপ্পড় মারবে না দেখি চুম্মা দেবে? ভাবি একটা জিনিস বুঝলাম না, থাপ্পড় মাইরে বলে আই উইল সি ইউ কোর্ট। কোর্ট ম্যারেজ যখন করবে তাহলে থাপ্পড় মারলো কেন? দেখো চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? দাও, সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। ডাক্তার কিভাবে যে আপনাকে বলি, আমার খুব লজ্জা লাগতেছে। ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, আপনি সব খুলে বলেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, 1 মিনিট। আপনাকে মুখ খুলে বলতে বলছি, প্যান্ট খুলতে বলি নাই। এবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তুই কি না হেসে থাকতে পারলে সেটা অবশ্যই জানিয়ে দিও।